আজকে আলোচনা করব শাহাদাত সম্পর্কে। শাহাদাত শব্দটি আরবি শব্দ। শাহাদ শব্দ থেকে তার উৎপত্তি। এই শব্দ থেকে নির্গত হয়েছে শহীদ, যার অর্থ দাঁড়ায় যিনি উপস্থিত হয়েছেন, যিনি দেখেছেন এবং জেনেছেন, যিনি স্বচক্ষে দেখে কিংবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে উপলব্ধি করেছেন। সে ব্যক্তি যিনি দেখা, জানা ও উপলব্ধি করা বিষয়ের বিবরণ বা সাক্ষী দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বিজয় করা বা সমুন্নত রাখার জন্য সংগ্রাম করে নিহত হয়, এদেরকে বলা হয় শহীদ। আর এই শহীদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। ইসলামের শহীদের মর্যাদা সব থেকে বেশি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো বিচার ছাড়াই তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষের আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেবেন এবং সেদিন কিন্তু জবাবদিহি করা লাগবে প্রত্যেক ব্যক্তিকে। কিন্তু শহীদদেরকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ তাআলা শহীদের কাছে কোনো হিসাব নেবে না, বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিতি, এজন্য শহীদের মর্যাদা ইসলামে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা অনুভব করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তাদের জীবন তোমরা উপভোগ করতে পারো না। প্রিয় উপস্থিতি, দেখেন একজন জমি নিয়ে ঝগড়া, দুই গ্রুপে ঝগড়া। আপনার বাবার সম্পত্তি অন্যজন গ্রাস করে নিচ্ছে, অন্যায়ভাবে সম্পত্তি হরণ করছে, কেড়ে নিচ্ছে। এখন আপনার ছেলে, চারজন ছেলে, সে সম্পত্তি দখল করার জন্য অবশ্যই তো ঝগড়া করবে, মারামারি করবে। আর এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে যদি মারা যায়, এদেরকে আল্লাহ রাসূল শহীদ হিসেবে ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। তো এই সম্পদ উদ্ধার করতে গিয়ে চারটা ছেলের ভিতরে হয়তো কেউ প্রতিবাদ করলো, কথা কাটাকাটি করলো, কেউ মারামারি করলো, আর একজন ছেলে মারামারি করতে গিয়ে সে মরেই গেল। তাহলে চারজন ছেলের থেকে সবচাইতে বাপের মায়া হবে বা বেশি মহব্বত জাগবে যে জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। এমনিতে তার প্রতি একটা মহব্বত চলে আসবে কি, যে আমার ছেলেটা আমার জন্য এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে সে শহীদ হয়ে গেল। তিন ছেলে, চার ছেলের ভিতরে তার প্রতি একটা এমনিতেই মহব্বত চলে আসে, মহব্বত বেড়ে যায়। আহারে, আমার ছেলেটা আমার সম্পত্তি উদ্ধার করতে গিয়ে সে জীবন দিয়ে দিল, এজন্য তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা মায়া, মহব্বত তৈরি হয়ে যায়। অনুরূপভাবে আমরা তো দুনিয়াতে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার আমরা বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কম বেশি ভালোবাসেন, আর ভালোবাসেন বিধায় আমাদের সকলকে তিনি রিজিক দিয়ে, বায়ু বাতাস দিয়ে, যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সকল বান্দাদের চাইতে ওই সকল বান্দাদেরকে সব থেকে বেশি ভালোবাসে
যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বিজয় করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না এবং জিহাদ করার কোনো কল্পনা, কোনো চেতনা, কোনো ইচ্ছা, কোনো বাসনা সে অন্তরে জাগ্রত করলো না, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। চিন্তা করেছেন, যে ব্যক্তি মরে গেল কিন্তু জিহাদ করলো না অথবা জিহাদ করার চিন্তাও করলো না, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য, শহীদ হবার জন্য তারা অত্যাধিক আগ্রহ ছিলেন। জিহাদের জন্য তারা পাগল হয়েছিলেন। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যে কত মজা, কত আনন্দ, কত আনন্দের মৃত্যু, এর চাইতে আরামদায়ক মৃত্যু আর হতে পারে না। প্রত্যেকটি মানুষ যখন মারা যায় তখন কোনো না কোনো অল্প হলেও তার মৃত্যু যন্ত্রণা সে টের পায়, কিন্তু যারা শহীদ হয়ে যায় তাদের মৃত্যু যন্ত্রণা হয় না। বলি সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ খেতে খেতে যেমন ঘুম চলে যায়, শহীদদের মৃত্যুটা অনুরূপ হবে, তারা বুঝতে পারবে না কখন তার জান কবজ হলো। আল্লাহ তাআলা এত ভালোবাসেন শহীদদেরকে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার জন্য তারা অনেক আগ্রহ ছিলেন, তারা প্রাণপাত চেষ্টা করতেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে গিয়ে তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারা হাসি মুখে শাহাদাত বরণ করেছেন। এরপরও তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ভুলণ্ঠিত, আল্লাহর দ্বীন বিজয় হবে, অপরাজিত হবে, এটা তারা কখনো বরদাস্ত করেন নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 4 জন ছেলে উহুদ যুদ্ধ করার জন্য চলে গেলেন। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমিও শহীদ হতে চাই, কিন্তু আমার ছেলেরা আমাকে অনুমতি দিচ্ছে না, আমাকে জিহাদের ময়দানে যেতে দিচ্ছে না। সে লোকটি ছিল একটা পঙ্গু, ভালো মতন হাঁটতে পারতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনাকে জিহাদ থেকে মুক্তি দিয়েছেন, আপনাকে জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তবে তার সন্তানদেরকে বললেন, আপনার বাবা যদি জিহাদে যেতে চায় তাহলে তাকে বাধা দিবেন না, সে যেতে পারে। কিছুক্ষণ পর হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন কিশোর তরবারি নিয়ে আসলেন এবং তার কাছে দোয়া চেয়ে সে উহুদ যুদ্ধের দিকে চলে গেলেন। হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর স্থির থাকতে পারলেন না। আরে সবাই শহীদ হতে চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল, আমি কি করে একলাই বাড়িতে থাকি? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমিও জিহাদের ময়দানে চলে গেলাম, তুমি আমাকে আর বাড়ি ফিরিয়ে এনো না। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন। তো উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলেন। তার চোখের সামনে তার একজন সন্তান শহীদ হয়ে গেল। অন্তরে কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, বীর বিক্রমে তিনি যুদ্ধ করছেন। এক পর্যায়ে কাফেরেরা তাকে দ্বিখণ্ডিত করে দিল, শহীদ হয়ে গেল। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বাড়ি থেকে উট নিয়ে যাচ্ছিলেন উহুদের দিকে লাশগুলি আনার জন্য, যখন হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উঠে উঠালেন, উট তাকে বাড়ির দিকে নিয়ে আসবেন, কিন্তু উট আর বাড়ির দিকে আসছে না। এই ঘটনা যখন আল্লাহর নবীকে বললেন,
আল্লাহর নবী বললেন, হযরতে আমর ইবনে জামু বাড়ি থেকে আসার সময় কিছু বলেছিল নাকি? তার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে উহুদের ময়দান থেকে আর বাড়ি ফিরিয়ে এনো না। আল্লাহর নবী বললেন, তার দোয়া আল্লাহ কবুল করেছেন, এই উহুদের ময়দানে তাকে দাফন করে দাও। বলে সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ রাসূল কত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, তিনি তার চাচার ঘরে লালিত পালিত হয়েছিলেন। তার চাচাকে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার ধারণা কি? তিনি বলেন, আমারও তো কথা। হযরত আব্দুল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সঠিক ধর্মে আছেন, আপনি কি তার ধর্ম গ্রহণ করবেন না? বললেন, না। হযরত আব্দুল্লাহ বললেন, চাচা, দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, আপনি আগে ইসলাম কবুল করবেন, এরপরে আমি করব। কিন্তু আজকে যখন আপনি ইসলাম কবুল করবেন না বললেন, তখন আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চাচা বললেন, ভাতিজা, তুমি যে কালেমা পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন গ্রহণ করলা, এর পরিণতি কত ভয়াবহ তুমি কি জানো? বললেন, হ্যাঁ জানি। বললেন, এর পরিণতি হচ্ছে তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছ, যত জায়গা জমি আছে সব ছেড়ে দাও। তিনি সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিলেন। বললেন, তোমার পরনে যে লুঙ্গি কাপড় আছে এটাও আমার, তুমি খুলে দাও। সাথে সাথে তার দেহ থেকে পোশাক লুঙ্গি সব খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় চলে গেলেন তার মায়ের কাছে। তার মা এই দৃশ্য দেখে দুই হাত দিয়ে দুই চোখ চেপে ধরেছে। বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন হয়েছে? তিনি বললেন, মা, ঈমান আনার কারণে আমার অবস্থা হয়েছে। তুমি আমাকে একটা কাপড় দাও, আমি পরে এখনই নবীজির মদিনায় নবীজির কাছে চলে যাব। একটা কম্বল দিলেন। কম্বলটা পরে তিনি মসজিদে নববীর কাছে গেলেন। নবীজি তার এই দৃশ্য দেখে বললেন, কে তুমি, কোথায় থেকে এসেছো? তিনি বললেন, আমি মক্কা থেকে এসেছি। ঈমান আনার কারণে আমার অবস্থা হয়েছে, পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারি নাই। কিছুদিন পর যখন তাবুক যুদ্ধ হলো, যুদ্ধ শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক যুদ্ধের দিকে অগ্রসর হলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জিহাদের ময়দানে আপনার সাহাবায়ে কেরাম যে যা পেরেছে সব কিছু দান করেছে, কিন্তু আমি এমন হতভাগা, আমি তো কিছুই দান করতে পারলাম না, খালি হাতে এসেছি, পরনের লুঙ্গিটাও আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন যাতে আমি আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। সে একটা গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্ত, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত তুমি হারাম করে দাও। তিনি কাঁদতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাইলাম, আর আপনি কাফেরদের জন্য, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বরের ভিতরে মারা যাও, বিছানে পড়ে থেকে অবস্থায় যদি মারা যাও, তবু আল্লাহ তোমাকে শাহাদাত নসিব করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে যখন খবর আসলো আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ তিনি শহীদ হয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কাফন দাফনের ব্যবস্থা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবরে নেমে তার লাশটাকে দাফন করে কবরের উপরে দাঁড়িয়ে
দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। জান্নাতের চিন্তায় পেরেশানে সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য প্রাণপাত সর্বাত্মক চেষ্টায় ছিলেন। তারা কখনো পিছপা হননি, বরঞ্চ শহীদ হওয়া তারা জীবনের সব থেকে বড় মূল্যবান কাজ মনে করতেন। যখন বদরের যুদ্ধ শুরু হলো, বদরের যুদ্ধ, বাপ মুসলমান ইমানদার, ছেলে কাফের, ছেলে ইমানদার, বাপ কাফের, কাফেরদের দলে, আর এদিকে ছেলে মুসলমানদের দলে, আল্লাহ রসুলের দলে। নবীজি ভীষণ চিন্তায় পড়ে গেলেন যে যুদ্ধ কেমন করে হয়, একদিকে বাপ একদিকে ছেলে, কিভাবে তারা যুদ্ধ করবে। নবীজি চিন্তা করছে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই জান্নাতের দিকে চলো যার প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের সমান। আপনারা শুনেছেন অনেকে, হযরত হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খুরমা খাচ্ছিলেন। তিনি যখন শুনলেন এই কথা, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, কি বললেন? যা প্রশস্ত আসমান এবং জমিনের সমান, আর শহীদ হলে সাথে সাথে সে জান্নাতে চলে যাব? তাহলে আমার এই খুরমা খেতে তো দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি খুরমা ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষে বললেন যে হাম্মাম যে একটা খুরমা খাওয়ার ধৈর্য ধরতে পারলেন না, জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন, আমি আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর প্রতি নিয়ত হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, প্রকৃতপক্ষে তারা আল্লাহর জীবিত এবং আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত বান্দা। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতু খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও, শহীদ হয়ে যাও কিংবা মরে যাও, তবে আল্লাহর যে রহমত দান তোমাদের নসিব হবে, তাই সব দুনিয়াদার লোকেরা যা কিছু সঞ্চয় করেছে তা থেকে অনেক উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কারে পুরস্কৃত করেন। হযরত মিকদাদ বিন মাদকারাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর নিকট শহীদের বৈশিষ্ট্য হচ্ছে 6টি। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর হচ্ছে আক্রমণের প্রথম আক্রমণে তাকে ক্ষমা করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। জিহাদ করতে গেলেন, জিহাদ করতে গিয়ে যে প্রথম আক্রমণটা আপনার হবে, এই আক্রমণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহ তাআলা জিহাদকারীদেরকে, শহীদদেরকে কত ভালোবাসেন। এরপরে 2 নাম্বার, দুনিয়ায় থাকাকালীন অবস্থাতেই তাকে বেহেশতের ঠিকানা জানিয়ে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় জীবিত, দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দেন। 3 নাম্বার, তার কবর আযাব থেকে তাদেরকে নাজাত দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ।
3 নাম্বার, তার কবরের আযাব থেকে তাকে একেবারে নিষ্কৃতি দিয়ে দেওয়া হয়। 4 নাম্বার, কিয়ামতের ভয়াবহ আতঙ্ক থেকে সে নিরাপদ থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার কি? কিয়ামতের ভয়াবহ, যেদিনের দৃশ্য দেখলে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে এবং গর্ভবতী মা তাদের পেট থেকে বাচ্চা নেমে যাবে, এত ভয়াবহ সেই দৃশ্যটা। সেই ভয়াবহ কঠিন মুহূর্তে শহীদদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইয়াকুত খচিত একটি সম্মানিত টুপি পরিধান করা হবে, যা সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব থেকে উত্তম। এমন একটি টুপি শহীদদেরকে পরানো হবে যা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে উত্তম। এরপরে 6 নাম্বার, মিগ্র নয়না হুরেরা তার স্ত্রী হবে এবং সে ৭৭ জন আত্মীয় স্বজনদের মধ্য থেকে ৭৭ জনকে সে সাফাত করতে পারবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দেবে, এমন জাহান্নামী ৭৭ জন লোক যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, এই শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দেবেন এবং সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। সেই শহীদটা তার আত্মীয় স্বজনের মধ্য থেকে ৭০ জনকে সে সুপারিশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। তাহলে শহীদদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসে এবং তাদের মর্যাদা কত, যে কিয়ামতের দিন তাদেরকে ৭০ জন সুপারিশ করার অনুমতি তাদেরকে দিয়ে দেবে। প্রিয় উপস্থিতি, এজন্য শহীদ হবার, আল্লাহ রাস্তায় জিহাদ করার পরিকল্পনা, চেতনা, ইচ্ছা বাসনা তৈরি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি জিহাদ করি এবং শহীদ হয়ে যায়, আবার জীবিত হই, আবার জিহাদ করে শহীদ হয়ে যায়, আবার জীবিত হই, আবার জিহাদ করে শহীদ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কারণ আমি আপনি যে আমল করছি, এই আমল নিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমার আপনার সাথে কি ব্যবহার করবেন, সেই কঠিন দিনে আমি আপনি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু ওই পরিস্থিতি, ওই কঠিন মুহূর্তে যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়া যারা শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদের কাল কিয়ামতের দিন আল্লাহ কোনো হিসাব নেবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য শহীদের তামান্না যাদের অন্তরে থাকে, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে ভয় করে, আর যারা মানুষকে ভয় করে তারা পৃথিবীর মানুষ তাদেরকে ভয় দেখায়, আর যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর মানুষ তাদেরকে দেখে ভয় করে। প্রিয় উপস্থিতি, আজকে শহীদি তামান্না নিয়ে যদি আমরা আগাদিকে অগ্রসর হই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ হই, তাহলে ইনশাআল্লাহ আমরা তো আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু কোন পথে আমরা চলছি, কোন পথে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, কোন পথে মরলে আমরা, আমাদের অবস্থাটা কি হবে, প্রত্যেকেরই একটু চিন্তা ভাবনা করা উচিত। আমরা আল্লাহর পথে চলবো, আল্লাহর গুণগান গাইব, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করব। এ পথে মরলে শহীদ আর বাঁচলে গাজী। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিন দিয়েছেন, বিধান দিয়েছেন, জীবন পরিচালনার জন্য একটা জীবন বিধান দিয়েছেন, এই বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা দুনিয়া এবং পরকালে নাজাত পেয়ে যাব। আর এই বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ তাআলার নিকট আমরা বিরাট বড় পুরস্কারে পুরস্কৃত হব। কিন্তু আল্লাহ তাআলার পথে যদি নাই চলি, যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজে নাই করি, তাহলে আমরা শহীদ হব কিভাবে? এজন্য শহীদ হতে হলে আমাদেরকে আগে আল্লাহর পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে, অন্যথায় শহীদ হওয়ার কোনো বিকল্প পথ নাই। আপনি আল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর দ্বীন বিজয় ছাড়া অন্য কোনো স্বার্থ হাসিলে যদি মারা যান
তাহলে আপনি শহীদ হিসেবে গণ্য হবেন না। এজন্য শহীদ হতে গেলে অবশ্যই আমাদেরকে ইসলামের পথে আসতে হবে। একমাত্র এই বিধানকে, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শহীদ হিসেবে কবুল করেন এবং প্রত্যেককে শহীদি তামান্না ধারণ করার জন্য আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই পরিস্থিতিতে যদি আমরা শহীদি তামান্না ধারণ করতে না পারি, তবে আমাদের পরাজয় নিশ্চিত। এজন্য শহীদি তামান্না নিয়ে আজকে যদি আমরা আগাদিকে অগ্রসর হয়, তবে ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকানো যাবে না। আজকে এই পরিস্থিতিতে যদি আমরা আল্লাহ তাআলার বিধান থেকে 95% মুসলমানের দেশে যদি প্রতিষ্ঠিত করতে না পারি, সংসদে যদি কোরআনকে পাঠাতে না পারি, তবে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগে। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি, অতএব তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আর বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না। এজন্য আসুন আজকে আমরা মুসলমান পরিচয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করি এবং আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। এই কোরআনকে আমরা সংসদে পাঠানোর জন্য প্রাণপাত চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা চেষ্টা, প্রতিটা কাজ, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলা আমাদের জন্য হাজার গুণে সওয়াব দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিহাদে একটা রাত পাহারা দেওয়া, শুধু জিহাদ করা নাই, জিহাদের ময়দানে একটা রাত পাহারা দেওয়া 70 বছর ইবাদত করার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আগামীতে যাতে আমরা আল্লাহ তাআলার এই বিধানকে প্রতিষ্ঠার জন্য প্রাণপাত চেষ্টা করতে পারি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।